হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ফিজিক্স ক্লাস নিব। আজকে পড়বো হচ্ছে আমরা ফিজিক্সের প্রথম ক্লাস, এইচএসসি 25 ব্যাচের জন্য, যেটাকে তোমরা ওয়ান শট সিকিউ বা ফাইনাল রিভিশন বা যাই বলো না কেন, মানে এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার আগে একদম শেষ মুহূর্তের সাজেশন ক্লাস হচ্ছে এটা। এবং এইচএসসি 25 ব্যাচের জন্য এটা হচ্ছে আমার প্রথম ক্লাস নেওয়া আর কি। অনেকেই কমেন্ট করছিল যে ভাইয়া আমাদের ভুলে গেছেন, কোনো এইচএসসি 25-এর জন্য কোনো ক্লাস দিচ্ছেন না, সব অ্যাডমিশনের ক্লাস দিচ্ছেন। হ্যাঁ ভাইয়া, অ্যাডমিশনের ক্লাস নিয়ে একটু ব্যস্ত ছিলাম, বাট এখন কিন্তু 25-এর ক্লাস আমি রেগুলার তোমাদের জন্য নিব। তো আজকে যেটুকু আমি পড়াবো, বা এই যে বলছি এক ক্লাসেই 15 মার্কস কমন, ঠিক আছে? ঠিক যেটুকু পড়াবো, যেটুকু বলবো, এইটুকু ফলো করলেই তুমি দেখবা যে এই ক্লাস থেকে তোমার 15 মার্কস কমন পড়ে গেছে। এবং অবশ্যই তোমরা যারা আমাকে আগে থেকে চিনো, আমি কখনোই লং টাইম 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা কোনো ক্লাস দিব না। একটা স্টুডেন্টের পক্ষে যেটুকু পড়লে পরীক্ষা ভালো করা যায়, মানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, ঠিক যেটুকু লাগে ঠিক ওইটুকু নিয়েই হচ্ছে আজকের আমাদের কি বলতো ক্লাস, ঠিক আছে? তো শুরু করে দিচ্ছি ক্লাসটা আমি। তো তার আগে কিছু কথাবার্তা, তোমরা কি চাচ্ছ আমার কাছ থেকে, কোন চ্যাপ্টারটা আগে প্রয়োজন, কোনটা পরে প্রয়োজন, একটু কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে? যে ভাইয়া এই চ্যাপ্টারগুলো আগে দিলে ভালো হইতো, ঠিক আছে? ম্যাথের মনে হয় 80% ক্লাস অলরেডি নেওয়া। কেন নেওয়া? কারণ গত বছর কিন্তু ম্যাথ পরীক্ষা হয়নি। সো ম্যাথ কিন্তু অলরেডি আমাদের নেওয়া আছে, 80% বা 70% অলরেডি আমাদের নেওয়া আছে। তো একটু কথা আমরা বলে নিই সাজেশন দেওয়ার আগে বা ক্লাস শুরু করার আগে আর কি। সেটা হচ্ছে আমাদের ফিজিক্সে 5টা সিকিউ আমাদের অ্যান্সার করতে হয়, তাই না? তার মধ্যে প্রত্যেকটা সিকিউর 4টা পার্ট, ক, খ, গ, ঘ। কতে 1 মার্ক, খতে 2 মার্ক। কতে যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু বানিয়ে লেখার সুযোগ নাই। খতেও কিন্তু সেম, বানিয়ে লেখার সুযোগ কিন্তু না, একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হয়, রাইট? তাই না? ফর এক্সাম্পল কি বললো, স্থিতিস্থাপক সীমা কি, তুমি বানায় কি লিখবো যদি না জানো? সুযোগ আছে? সুযোগ নাই, তাই না? টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হয়, ছোট প্রশ্ন টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হয়। কতে আমাদের 1 মার্ক, খতে আমাদের 2 মার্ক। ক আর খ এটা গেল। গ আর ঘ কিন্তু অ্যাকুরেটলি তুমি যদি নাও পারো, হালকা পাতলা বানায় কিন্তু লিখা যায়, মোটামুটি যেটা আইডিয়া থাকে বানায় টানায় লিখা যায়। 3.5-এর মধ্যে দেখা গেছে 1.5-2 দিয়ে দেয়, বা 4-এর মধ্যে 2.5 দিয়ে দেয়। কিন্তু ক আর খতে কিন্তু এই সুযোগ কিন্তু নাই। ইভেন ক আর খ তুমি যদি না পারো, কোনো কোনো ক্ষেত্রে গ আর ঘ স্যার তোমার দেখবেই না এরকমভাবে, যেহেতু বেসিকই ঠিক নাই গ আর ঘর কি লিখবে, ঠিক আছে? তো কতে আমাদের 1 মার্ক, খতে আমাদের 2 মার্ক, অর্থাৎ প্রত্যেকটা সিকিউতে 3 মার্ক, তাহলে 5টা সিকিউতে 15 মার্ক। তো এই 15 মার্ক হচ্ছে সাজেশন দিয়ে দিব আমি আজকে। এই পিডিএফটা ডিসক্রিপশনে বা হচ্ছে আমার কোথায় পেয়ে যাওয়া বলো তো, আমার কমেন্টে আমি পিন করে দিব আর কি, তোমরা দেখে নিবে, পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে আমি, ঠিক আছে? তো এটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই গাঠনিক ধর্মে ক থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি খুব সুন্দর করে গোছায় আমি দিছি। স্থির গুণাঙ্ক কি, আন্তরিক বল কাকে বলে, পয়সনের অনুপাত কি, এর সীমা কি, যশোর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 22, দিনাজপুর বোর্ড 19, আমি একদম গোছায়া দিছি। মানে একটা পিডিএফ, একটা 2 পাতা পড়লেই তোমার 5 মার্ক কমন বা 3 মার্ক তোমার কমন, ঠিক এভাবে তোমাকে আমি একদম গোছায়া দিছি, ঠিক আছে? আবার দেখো ক্ষয়ের জন্য কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, সুন্দর করে ব্যাখ্যা আসে, মানসম্মত, অনেক বড় ব্যাখ্যা না, ঠিক যেটুকু পড়লে স্টুডেন্ট মনে রাখতে পারবে, ঠিক ওইরকম একটা ব্যাখ্যা আমি তোমাদের কিন্তু ব্যাখ্যা করে আমি দিছি আর কি। ব্যাখ্যাগুলো দেওয়া আছে। এগিয়ে আসো, মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে আসো। পার্কিং কক্ষপথ কি, নিজের বিবেকের প্রশ্ন করো। এটা কি বানায় লেখার সুযোগ আছে কোনো? কোনো সুযোগ কিন্তু নাই। একদম অ্যাকুরেটলি লিখতে হয় পার্কিং কক্ষপথ কাকে বলে বা জিনিসটা আমার কি। তো এগুলো পড়তে খুব টাইম লাগবে না, তুমি চাইলে এই পিডিএফটা নিজ বা প্রিন্ট করে নিও ভাইয়া। প্রিন্ট করে পড়ার মজাটা আলাদা। ওই মোবাইলের পড়া মোবাইলই থেকে যাবে, ঠিক আছে? প্রিন্ট করলা, হাতের সামনে নিয়ে উল্টা উল্টা পড়লা, তোমার জন্য মানে মনে রাখতে সুবিধা হবে। খ থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মান ততই কি থাকে, কমতে থাকে। এটা ঘুরায়ও আসতে পারে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে গেল কিন্তু জি এর মান কি হয় বলতো, কমতে থাকে, একমাত্র ভূপৃষ্ঠেই বেশি। এই ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে একদম মিনিমাম করে লেখা আছে, ঠিক আছে? বোর্ড জন্য হয়তো বড় লাগতেছে, কিন্তু একদম মিনিমাম ব্যাখ্যা দেওয়ার আমি ট্রাই করছি। এই কীভাবে নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যায় কেমন ধরনের কতে প্রশ্ন আছে দেওয়া আছে, খতে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে দেওয়া আছে, সবগুলো ব্যাখ্যা সহ কি বলতো ভাইয়া দেওয়া আছে। এটা ভেক্টর, একটু জুম করে দিই আমি, ভেক্টর থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো কিন্তু এখানে ভাইয়া দেওয়া আছে। তবে সব কিছু পড়া যাবে না ভাইয়া। তুমি ভাবো তোমার অ্যান্সার করতে হবে কয়টা, 5টা সিকিউ। পরীক্ষায় আসবে কয়টা, 8টা সিকিউ। যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা যে কাজটা করবা, তাহলে একটা কাজই করণীয়, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমার 5টা অ্যান্সার করতে হবে না, চ্যাপ্টার আছে 7টা, 7টা
তুমি বেছে বেছে খুব ভালো করে 4টা অধ্যায় 5টা অধ্যায় পড়ে যাও, 5টা অধ্যায় পড়ে যাও, 2টা অধ্যায়, বা যারা দুর্বল যারা, তার জন্য বলতেছি যারা দুর্বল স্টুডেন্ট, যারা আগে ভালো করে পড়াশোনা করো নাই, তারা 7টা অধ্যায় থেকে ভেক্টর, নিউটনের বলবিদ্যা, কাজ ক্ষমতা ও শক্তি, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি, আর কি আছে আদর্শ গ্যাস, এই সবগুলো অধ্যায় থেকে তুমি বেছে বেছে 4টা বা 5টা অধ্যায় ভালো করে পড়ে যাও। দেখবা এখান থেকেও তোমার কি মহাকর্ষও আছে, তাহলে তুমি 5টা অধ্যায় পড়ে যাও, দেখবা খুব সুন্দর করে তুমি অ্যান্সার করতে পারবা। এখান থেকেও সেম, আমি 7টা অধ্যায়ের ক খ সাজেশন দিয়ে ইসি অ্যান্সার সহ সব তোমার পড়তে হবে না। তুমি যে কাজটা করবা, শুধুমাত্র করবা কি বলতো, ক আর কি পড়বা, খ পড়বা, ওই 5টা অধ্যায় যেন প্রিপারেশন তুমি নিছো। তাহলে এই হচ্ছে ভাই পিডিএফটা আমি দিয়ে দিব, সবাই বলবা আর কি কি লাগবে, আর যে উদ্যোগটা আমি নিছি এটা কেমন, কতটুকু ফ্রুটফুল তোমাদের জন্য, কতটুকু উপকার হচ্ছে, একটু কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে? আর নেক্সট কোন অধ্যায়ের ভিডিও চাও এটাও কমেন্টে জানাবা। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।